নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। তো শ্রোতা বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন ঋষি দুর্বাসা মুনির ক্রোধ সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আজকে দুর্বাসা ঋষির রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন। ঋষি দুর্বাসা নামের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তিনি ছিলেন প্রচণ্ড ক্রোধযুক্ত একজন ঋষি। অতি ক্ষুদ্র কারণেই তিনি ক্রোধান্বিত হয়ে পড়তেন এবং অভিশাপ দিয়ে দিতেন। তার অভিশাপ থেকে রক্ষা পায়নি দেবতারাও। তার অভিশাপের কারণে সমগ্র স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়েন। কৃষ্ণের পুত্র শাম্ব তার অভিশাপের জন্য মুষল প্রসব করেন, যে মুষল সমগ্র যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে ওঠে। আবার তার আশীর্বাদও তেমন ফলপ্রসূ ছিল। এখন জেনে নেব এই ঋষি দুর্বাসার জন্ম কাহিনী। কী কারণে তিনি এত ক্রোধান্বিত, তার অভিশাপ বা আশীর্বাদ এত ফলপ্রসূ কেনই বা হতো, আর তার শেষ পরিণতি বা কী হয়েছিল। ঋষি দুর্বাসা ছিলেন ঋষি মাতা অনুসূয়া এবং ঋষি অতির পুত্র। অতি ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র। তিনি বিবাহ করেন কর্দম ঋষির কন্যা অনুসূয়াকে। অনুসূয়া মায়ের নাম ছিল দেবাহুতি। অত্রি ও অনুসূয়ার তপস্যার ফলে বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দত্তাত্রেয়, ব্রহ্মার অংশ থেকে চন্দ্র এবং মহাদেবের অংশ থেকে মহামুনি দুর্বাসাকে পুত্র রূপে লাভ করেন। মহামুনি দুর্বাসাকে পুত্ররূপে লাভ করেন। ঋষি দুর্বাসা সত্যযুগে, দ্বাপর এবং ত্রেতা যুগে তিনি তিনটি যুগেই ছিলেন। দুর্বাসাকে ভগবান শিবের পুত্র বলা হয়। এখন জানব কিভাবে তার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা এবং মহাদেবের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে মহাদেব এতটাই ক্রোধান্বিত হয়ে পড়লেন যে দেবতারা পর্যন্ত ভীত হয়ে ওঠেন। মাতা পার্বতী তার এই ক্রোধ দেখে অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি এই ক্রোধকে প্রশমিত করার চেষ্টা করেন। এমন সময় অনুসূয়া, মহাদেব এবং দেবী পার্বতীর দর্শন হেতু কৈলাসে পৌঁছান। সেই সময় তিনি দেখেন দেবী পার্বতী এবং মহাদেবকে শান্ত করার চেষ্টা করছিল। ভগবান শঙ্কর শান্ত হয়ে গেলেন, কিন্তু তার ক্রোধ থেকে জন্ম নেয় শক্তি। কৈলাসকে আঘাত করেন, নানানভাবে ক্ষতি করতে থাকে। তখন মহাদেব বলেন, এই শক্তি তার তৃতীয় চোখ থেকে বেরিয়ে এসেছে। একে শোষণ করতে হলে তার তৃতীয় নয়ন আবার খুলতে হবে। যদি তাই করা হয় তবে এটি সমগ্র সৃষ্টি আরও ক্ষতি করবে। তাই এই শক্তিকে পুনরায় শোষণ করা তার পক্ষে কখনো সম্ভব নয়। এই কথা শোনার পর মাতা অনুসূয়া বললেন, আমি আমার তপস্যার শক্তির দ্বারা এই শক্তিকে নিজের মধ্যে শোষণ করতে পারব। মহাদেব এতে সম্মতি জানালেন মাতা অনুসূয়াকে।
এই শক্তিকে তার গর্ভে ধারণ করেন। মহাদেব এই ক্রোধের শক্তি থেকেই জন্ম হয় ঋষি দুর্বাসার। মহাদেবের ক্রোধের শক্তি থেকে তার জন্ম হয়েছিল বলে ঋষি দুর্বাসা সামান্য কথাতেই ক্ষুণ্ণ ও ক্রুদ্ধ হয়ে উঠতেন। এই একই কারণে তাকে শিবের শিবাংশ বা রুদ্রাংশ বলা হয়। এবার আসি তার অভিশাপের কাহিনী। তার অভিশাপ কাহিনী প্রসঙ্গে। ঋষি বিশ্বমিত্রা ও অপ্সরা মেনকার কন্যা ছিলেন শকুন্তলা। জন্মের পরে শকুন্তলাকে তার পিতামাতা ত্যাগ করেন। ফলে শকুন্তলা ঋষি কম্বের আশ্রমে বড় হতে থাকেন। সেই আশ্রমে এক সময় আসেন রাজা দুষ্মন্ত। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় এবং দুষ্মন্ত তাকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যান। একদিন যখন শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন, সেই সময় সেখানে উপস্থিত ঋষি দুর্বাসা। দুর্বাসার আত্মীয়তার না করে শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন বলে তিনি তাকে অভিশাপ দিয়ে বললেন, যার চিন্তায় তুমি মগ্ন আছো সেই তোমাকে ভুলে যাবে, তোমায় ত্যাগ করবে। ফলে রাজা দুষ্মন্ত তাকে ভুলে যায়। শুধু শকুন্তলা নয়, কৃষ্ণের স্ত্রী রুক্মিণীকেও দুর্বাসা মুনির অভিশাপ দিয়েছিলেন। একবার ঋষি দুর্বাসা কৃষ্ণকে বললেন যে রথে তিনি বসে আছেন সেটি যেন কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণী টেনে নিয়ে যান। কথা মতো তারা দুজন সেই রথটি টেনে নিয়ে যেতে লাগলেন। কিন্তু পথে হঠাৎ রুক্মিণীর তৃষ্ণা হলো। শ্রীকৃষ্ণের রথ থামিয়ে গঙ্গা নদীর দ্বার গতিতে পরিবর্তন করে। শ্রীকৃষ্ণ তার গতিপথ পরিবর্তন করে দেবী রুক্মিণীর কাছে আসতে বাধ্য করলেন। রুক্মিণী গঙ্গার জল দ্বারা তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু গঙ্গাকে সেখানে আনার জন্য শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার অনুমতি নেননি। এমনকি ঋষি দুর্বাসাকে প্রথমে জল পান করার অনুরোধ না করে দেবীর উক্তি নিয়ে জল পান করে নেন। ফলে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে রুক্মিণীকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে তার স্বামী কৃষ্ণ থেকে আলাদা হয়ে থাকতে হবে। এই অভিশাপের জন্য রুক্মিণী ও কৃষ্ণ 12 বছর বিচ্ছিন্ন ছিলেন। আরও একটি কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তার হস্তি ঐরাবতে চড়ে ভ্রমণ করেছিলেন। পথে মহর্ষি দুর্বাসার সঙ্গে দেখা হয়। ইন্দ্রকে সম্মান প্রদর্শনের জন্য তিনি তার গলা থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন, কিন্তু ইন্দ্র অহংকারবশত সেই মালা তার ঐরাবতের গলায় পরিয়ে দিলেন। ঐরাবত সেটি নিজের পায়ের নিচে মারিয়ে চলে যান। মহর্ষি দুর্বাসা এতে অপমানিত বোধ করেন এবং রেগে গিয়ে তিনি ইন্দ্রকে শ্রীহীন বা লক্ষ্মীবিহীন হওয়ার অভিশাপ দেন। ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা। তিনি অভিশাপের ফলে সমগ্র স্বর্গ রাজ্য শ্রীহীন হয়ে পড়ে। লক্ষ্মী দেবী স্বর্গ ছেড়ে চলে যান। আবার একবার ঋষি দুর্বাসা সপ্তর্ষি ঋষিদের নিয়ে শ্রীকৃষ্ণের রাজ্যে ভ্রমণ করতে আসেন। সে সময় কৃষ্ণপুত্র শাম্ব গর্ভবতী মহিলা সেজে তার সামনে আসেন এবং তাকে শাম্ব ও তার সঙ্গী সাথীরা ভবিষ্যৎবাণী করতে বলেন যে তার গর্ভে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। ঋষি দুর্বাসা তার শক্তির বলে বুঝতে পারেন শাম্ব আসলে একজন ছেলে। তখন তিনি তাকে অভিশাপ দেন যে তিনি একটি মোষল প্রসব করবেন।
যাহা যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঋষি দুর্বাসার সেই অভিশাপে সত্যি হয়। সাম্য একটি মোষল প্রসব করে যা সমগ্র যাদব বংশকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, দুর্বাসা ঋষি ছিলেন স্ত্রীকেও অভিশাপ দেন, যা তার বিনাশ ঘটায়। ঋষি দুর্বাসা উর্বর কন্যা কন্দলিনাকেও বিবাহ করেন। কন্দলি ছিলেন অতিশয় কলহীন প্রিয়। ঋষি উর্বর জামাতা দুর্বাসাকে তার কন্যার শত দোষ ক্ষমা করার অনুরোধ করেন। দুর্বাসাও কন্দলির শত অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দেন, কিন্তু অল্প দিনের মধ্যেই কন্দলি 100 দোষ পূর্ণ করে ফেলেন। এরপর একদিন কন্দলি ঋষি দুর্বাসার সঙ্গে তর্কে লিপ্ত হন। তর্কের উত্তাপে দুর্বাসা তাকে পুড়ে ছাই হওয়ার অভিশাপ দেন, ফলে অবিলম্বে তিনি পুড়ে ছাই হয়ে গেলেন। দুর্বাসা যখন তিনি কর্মের জন্য অনুশোচনা করছেন। দুর্বাসা মুনি খুব কষ্ট পেয়েছেন তার কর্মের জন্য। এমন সময় বিষ্ণু দুর্বাসার সামনে হাজির হয়ে তাকে আশ্বস্ত করেন যে কন্দলি একটি গাছে পরিণত হবে এবং সে বছরে একবার ফল দেবে। এবার আসি ঋষি দুর্বাসার দ্বারা প্রদত্ত বর সম্পর্কে। মহাভারতে শ্রীকৃষ্ণ কিভাবে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন সেই কাহিনী আমরা সকলেই জানি। আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার লজ্জা নিবারণের জন্য দায়ী ছিল ঋষি দুর্বাসার অভিশাপ। কাহিনী অনুসারে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার লজ্জা নিবারণের জন্য দায়ী ছিলেন ঋষি দুর্বাসার আশীর্বাদ। কাহিনী অনুসারে একবার ঋষি দুর্বাসা যখন গঙ্গা স্নান করছিলেন, সেই সময় দ্রৌপদীও একটু দূরে গঙ্গা নদীতে স্নান করছিলেন। হঠাৎ তখন জলের প্রবল স্রোতে ঋষি দুর্বাসার কাপড় ভেসে যায়। দূর থেকে দ্রৌপদী সেটি লক্ষ্য করেন এবং দুর্বাসাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে তার দিকে ভাসিয়ে দিলেন। এতে খুশি হয়ে তাকে দুর্বাসা আশীর্বাদ দিয়ে বললেন, আপনার জীবনে কোনো সংকটময় পরিস্থিতি আপনার সম্মান রক্ষার্থে বস্ত্র সরবরাহ করা হবে। এবার বলবো কিভাবে ঋষি দুর্বাসার অহংকার ভঙ্গ হয়। পুরাণকালে অম্বরীশ নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একবার তিনি সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেন। এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অবধি তিনি উপবাসী ছিলেন। যজ্ঞের শেষে তিনি যখন উপবাসের ব্রত সমাপ্ত করে খাবার গ্রহণ করতে যাবেন, তখন ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরেও যখন ঋষি দুর্বাসা ফিরে এলেন না, তখন অম্বরীশ সেখানে উপস্থিত অন্যান্য ঋষিদের অনুমতি দিয়ে জল পান করে তৃষ্ণা নিবারণ করেন। ঠিক সেই সময় ঋষি দুর্বাসা এসে হাজির। আর অনুমতি না নিয়ে জল পান করার তিনি খুব ক্রুদ্ধ হলেন এবং নিজের চুল ছিঁড়ে সেই চুল থেকে একটি রাক্ষস সৃষ্টি করেন। রাক্ষসটি ধাবিত হল রাজার দিকে। রাজা অম্বরীশের দিকে ধাবিত হল। অসহায় রাজা তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন। ভক্তকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন এই রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য। এক নিমিষে সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে
ধাবিত হল ঋষি দুর্বাসার দিকে। এই সুদর্শন চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে না পেরে দুর্বাসা নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নারায়ণ তখন তাকে বললেন, একমাত্র রাজা অম্বরীশ তাকে ক্ষমা করলে তবেই তিনি তাকে ক্ষমা করতে পারবেন। নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাজা অম্বের তাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হয় যে ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করবেন এবং কাউকে অভিশাপ দেবেন না। এইভাবে ঋষি দুর্বাসার অহংকার ছিন্ন হয়। তো এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকল শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানিয়ে শেষ করছি।